नाजरीन आदाब, आप देख रहे हैं एकरा उर्दू न्यूज़। बंगाल में कोरोना वायरस की महामारी के बीच नॉर्थ 24 परगना सागर दत्त अस्पताल कमरहट्टी में कोरोना वायरस से मजबूत पाए जाने वाले मरीजों के इलाज के दौरान अपनी तहफ़्फ़ुज़ की मांग को लेकर नर्सों ने किया एहतजाजी मुजाहरा। একটু ফাঁকা ফাঁকা হয়ে যাবে। এখন এখন কতজনের চিকিৎসা হচ্ছে? এখন এখানে আপাতত 240 এবং সেখানে কোনো টিম আপাতত নেই। মানে ডাক্তারকে আমাদেরকে ফোন করে রাখতে হবে, সব সময় সুপারভিশন হচ্ছে নার্সিং স্টাফের উপর। চারজন যে কি করে পারে চিকিৎসা 12 ঘন্টা থাকতে তার মধ্যে সেটা সম্ভবই না। আমি বলে দিলাম রাজ্য সরকার আর সেন্ট্রালের যেটা নিয়ম সেই নিয়ম অনুযায়ী কখনো একটা পেশেন্ট বিল্ডিং আমাদের একটা উইংস দেখতে পাচ্ছেন, অন্যান্য সব অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, এটাতেই শুধু পেশেন্ট থাকে। তাহলে অন্যান্য উইংস মানে বিল্ডিং থাকলে সেখানে কোভিড নন কোভিড আলাদা করে রাখা যায়, কিন্তু আমাদের একটাই বিল্ডিং এবং সেখানে কোভিড পেশেন্টও থাকছে এবং নন কোভিড পেশেন্ট থাকছে। এবং নন কোভিড পেশেন্ট থাকার জন্য সেই পেশেন্টরা কিন্তু কোভিডে এক্সপোজ হচ্ছে এবং এটা কিন্তু অথরিটি জানেন, জেনেও এক্সপোজ করছেন। আমি এমার্জেন্সি স্টাফ, একই হসপিটালে এমার্জেন্সিতে কোভিড পেশেন্ট যে রাস্তা দিয়ে ঢোকে সেই রাস্তা দিয়ে নন কোভিড পেশেন্টও ঢোকে, তাহলে পেশেন্টের সিকিউরিটি কোথায়? আর আমরাই বা কি করে পিপিই পরে এখনো দিচ্ছি, একটু আগে আমি এমার্জেন্সি ডিউটি করে দিচ্ছি, কতদিন দিতে পারবো জানি না। আমাদের একটা কোভিড হসপিটাল যখন হয়েছে সেখানে আশা করি সাফিসিয়েন্ট স্টাফ, সেই ডক্টর হোক, সিস্টার হোক, জিডি হোক, সুপার হোক থাকবে। এবং ডিজাস্টার ম্যানেজমেন্টে বলা উচিত না, এটা ডিজাস্টার ম্যানেজমেন্টে এমএসবি থেকে আরম্ভ করে নার্সিং স্টাফ, জিডি, সুপার সবাই একজন ডিজাস্টারের সৈনিক। সেইখানে কিন্তু অনেকেই আমাদের সিস্টার ইনচার্জরা কেউ ওয়ার্ডে ঢুকে দেখতে যান না যে কি হচ্ছে, কিন্তু ওনাদেরও যাওয়া উচিত, একটা নার্সিং রাউন্ড হওয়া উচিত। অঙ্কিতা সেন কোভিডের যে জেনারেল ডেলিভারিও হচ্ছে ওখানে রয়ে গেছে একটা জেনারেল কোভিড ওয়ার্ড। এরপর অলরেডি পজিটিভ, লেবার রুমে 3 জন স্টাফ, নার্সিং স্টাফ অলরেডি পজিটিভ, তাদের শুধু তাদের ফ্যামিলিও পজিটিভ। তারপরেও পিপি আমরা সবসময় পাচ্ছি না লেবার রুমে। এসএসসি তো সেম। আর কেন চলবে একটু প্রচুর 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 মানে কোনো সেফটি নেই। মেল ওয়ার্ড, কোনো মেল জিডিএ নেই, কোনো মেল সুইপার নেই, কোনো ডক্টর নেই। পেশেন্ট ভায়োলেন্ট হয়ে যাচ্ছে, ন্যাকেড হয়ে পুরো ওয়ার্ডে ঘুরে বেড়াচ্ছে, নিজ থেকে বলছে পেশেন্টকে বেঁধে রাখার চেষ্টা করো। আরে বাবা, আমি একটা নার্সিং স্টাফ হয়ে একটা ভায়োলেন্ট মেল পেশেন্টকে কি করে বাঁধতে পারবো? কি করে? সেখানে একটা ফিমেল জিডিএ কে পাঠাচ্ছে, ফিমেল জিডিএ কি করে পারবে? আমার আর সেই ফিমেল জিডি এর ক্যাপাবিলিটি আছে একটা ভায়োলেন্ট পেশেন্ট, এটা যে নেগেট অবস্থায় ইউরিন আর পটি করে ওয়ার্ডে ঘুরে বেড়াচ্ছে, অন্য পেশেন্টকে ডিস্টার্ব করছে, উত্তেজিত করছে, তাকে তো আমরা বেঁধে রাখার ক্যাপাবিলিটি আমাদের নেই। আমরা রাতের বেলা যখন ওয়ার্ডটা পুরো ফাঁকা, কোনো জিডিএ নেই, কোনো সুইপার নেই, আমরা ওয়ার্ড মাস্টারকে ফোনের পর ফোন করে যাচ্ছি, তারা শুধু একটা কথা বলছে, আমি দেখছি। আমি লাস্ট নাইটে 8টার সময় একটা সুইপার চেয়েছি, 8টার সময়। আপনারা বিশ্বাস করবেন না, 4th ফ্লোর M1 ওয়ার্ডটা এত নোংরা, পেশেন্টরা নিজেরা কমপ্লেইন করছে, আমরা থাকতে পারছি না, অ্যাকোয়াগার্ড খারাপ হয়ে যাচ্ছে, জল পাচ্ছে না, আমরা সব কমপ্লেইন করছি, কোনো কাজ হচ্ছে না। ওয়ার্ড মাস্টারকে আমরা বলেই যাচ্ছি, জিডিএ পাঠান, সুইপার পাঠান, অ্যাটলিস্ট পাঠাচ্ছে না। আমাদের এমএসপিটি বলছেন যে এখানে